তো সহজ নাম দিয়েছেন, গোলকের প্রেমধন নিয়ে এসেছেন এই জগতে। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। এই গোলকের প্রেমধন দেখুন, কলিযুগের প্রভাবে কি হয়েছে, এই দেশ শাসন করে করে আমাদের এমন একটি ব্যবস্থা করে দিয়েছে। আগে মানুষ এতটা খারাপ ছিল না, যেভাবে নাম প্রচার হচ্ছিল সারা বিশ্বের মানুষ গ্রহণ করছিলেন, খুব সুন্দর করে প্রচার দ্রুত গতিতে বেড়ে চলেছিল। কলি চিন্তা করলো, আমি এমন একটা জিনিস আবিষ্কার করে এদের কাছে দেবো, এরা সব কিছু ভুলে যাবে, তাদের মান যাবে, সম্মান যাবে, মন যাবে, তার মন নেব, তার চোখ নেব, তার সময় নেব, তার টাকা নেব, তার মনুষ্যত্ব নেব, তার বিবেক নেব। বলুন তো এই কলিযুগে কে সেটা নিয়েছে, সকলের কাছ থেকে কেড়ে নিয়েছে? বলতে পারবেন কি? হ্যাঁ, মোবাইল। মোবাইল ছিল না তবু ভালো ছিল, একটু একটু ছোট ছোট ছেলেরা তাদেরকেও মোবাইল দিতে হবে। এই মোবাইল দিলে খাওয়া নাওয়া বিশ্রাম সব ভুলে যায়। মোবাইল দেখতে দেখতে সারা রাত কেটে যায়, মোবাইল দেখতে দেখতে সারাদিন কেটে যায়, সময় আর বাঁচে না, তবু মোবাইল ছাড়ে না যে তার কী ক্ষতি হচ্ছে। অনেক টাকা রোজগার করছে যারা আবিষ্কার করছে, আর আমরা বোকার মতো অনেক টাকা দিয়ে কিনছি, দামি দামি কিনে আমাদের সব কিছু খারাপ করে দিচ্ছি। তাই কলি দেখলো কি, এই কলি যে হরিনাম করে সবাই তো উদ্ধার হয়ে যাচ্ছে, কি হবে? তাই তাদের কাছে একদম, আগে ছোট ছোট মোবাইল ছিল, এখন একদম দরজার পাটার মতো মোবাইল, বড় বড় মোবাইল। কে কত বড় মোবাইল নিতে পারবে সে তত ধনী লোক, তার তত আনন্দ হবে, অহংকার হবে। আমার কাছে বড় মোবাইল আছে, আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফোন আছে। যদিও কথা আসবে যে সকলের কাছে, আপনাদের কাছেও তো আছে, আপনারা যে বলছেন আপনাদের কাছেও তো আছে, তো ব্যবহার করতে হবে সেই রকমভাবে মোবাইলকে, তাহলে সেইটারও ফল পাবেন। সব জিনিসের ভালো ব্যবহার আছে আর খারাপ ব্যবহার আছে। তাই যেমন হয় একটি ছুরি যখন ডাক্তারের কাছে থাকে সেখন জীবন বাঁচাতে পারে, আর একটি ডাকাতের কাছে থাকলে একটি জীবন নিয়ে নিতে পারে। সেরকম এই মোবাইল, এই দেহ পেয়েছি আমরা, শাস্ত্রে বলা হয়েছে কি, নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্প গুরু কর্ণধারম ময়ান কুলেন ন ভাসতে ঋতম পুমান ভবম ন তরেদ স্বাত্মহা। এই নির্দেহ অর্থাৎ নরদেহ লাভ করেছি আমরা, একদিক থেকে সুলভ, আরেক দিক থেকে সুদুর্লভ। সুদুর্লভ কেন না, অত্যন্ত এই পাওয়া কঠিন এই মানব দেহ যা আমরা পেয়েছি। মানব দেহ অত্যন্ত কঠিন, কেননা 80 লক্ষ পরে মানুষের দেহ লাভ হয়, 80 লক্ষ জন্ম পড়ে তবে মানুষের দেহ পায়। আর এই মানুষের দেহ পেয়েছি, কেবল মানুষের দেহতেই ভগবানের নাম করা যায়, এই জগৎ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যায়। এই মানুষের দেহতেই ভগবানের নাম করা যায়, ভগবত ভক্তি করা যায়, এই দেহ দিয়ে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া যায়, যেখান থেকে আর ফিরে আসতে লাগে না। তাই বলে সুলভম সুদুর্লভম, সুলভ এবং সুলভ, অত্যন্ত সুলভম সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। তাই যিনি ভগবানের শরণাগত হবেন, ভগবান বলছে কি, ভগবান বলেছেন দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই যে মায়া, অর্থাৎ এই যে মায়ার জগতে আমরা পড়ে আছি, আত্মীয় স্বজন পরিবার পরিজন, এই জগতে এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, দূর অতিক্রমণীয়, অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু ভগবান বললেন, তারপরের লাইনে তিনিই বিধান দিলেন, সিদ্ধান্ত দিলেন, মাম এব যে প্রবদ্ধন্তে মায়ামিতম তরন্তিতে। যদি কেউ ভগবানকে প্রণাম করেন, ভগবানের শরণাগত হন, তাই ভগবান বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। তাই আমাকে প্রণাম করো, আমার পূজা করো, কি আমাকে নমস্কার করো, আমার কথাই ভাবো, অন্য কারো কথা নেই। তার কোনো সন্দেহ নেই এই জগতের দুঃখময় জগৎ থেকে মুক্ত হয়ে যাবেন। তাই যদি আপনি সুখী হতে চান তাহলে
আপনার মনকে ভগবানের সেবায় লাগাতে হবে। সবই মন কৃষ্ণ পদারয় বৃন্দয়, আপনার মনকে কৃষ্ণের চরণে নিবদ্ধ করুন, তা নাহলে এই দুঃখ থেকে মুক্ত হতে পারবেন না। কেননা এই জগতে তাই দেয়া হয়েছে কি, শাস্ত্র দেয়া যে পড়তে ভালোবাসেন ভাগবত পড়ুন। কেন পড়বেন না? গ্রন্থরূপে তিনি প্রকাশিত হয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্ট দিশাম এসে পুরাণ অর্ক উদান অধুনা উদিত। যখন কৃষ্ণচন্দ্র এই জগৎ থেকে চলে গেছিলেন, অন্তর্ধান হয়েছিলেন, তখন ধর্ম এবং জ্ঞান ভগবানের সাথে সাথে চলে গিয়েছিলেন। কিন্তু এই কলিযুগে মানুষের উদ্ধারের জন্য এই গ্রন্থরূপে তিনি আবার প্রকাশিত হলেন, পুরাণ অর্ক অধুনা উদিত। তাই এই যে কলিযুগে অন্ধকারচ্ছন্ন মানুষেরা দৃষ্টি ফিরে পাবে এই ভাগবত পুরাণের আলোকে। তাই ভক্তিদেবীকে বলছেন, ধর্ম মাতো দুঃখ করো না, তোমার এই দুঃখ থেকে মোচন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি কলিযুগের এই ভূভার পাপের ভার বহন করবেন হরিনাম দিয়ে। তাই বলা হচ্ছে, হরিনাম দিয়ে হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। তাই তিনি পবিত্র করেছেন দেশকে, পবিত্র করেছেন গ্রামকে, পবিত্র করেছেন আমাদের হৃদয়কে। তাই হৃদয় যতক্ষণ না সেই ভগবানের হৃদয় দিয়ে ভগবানের নাম হচ্ছে, ভগবানকে যতক্ষণ না হৃদয়ে বসাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হৃদয় শোধন হবে না, পাপ কর্ম করতেই থাকবেন। সেই জন্য সকলেরই ধর্ম করা উচিত। কেউ বলতে পারে আমি মানি না, বিজ্ঞানের যুগ, আমি মানি না। তাই মানুষ চারটি পাপ কর্ম সব সময় করতেই থাকে, তাই না? চারটি পাপ কর্ম যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ধর্মের চারটি স্তম্ভ কেউ ধারণ করতে পারবে না। ধর্মের চারটি স্তম্ভ হচ্ছে কি? সত্য, শৌচ, তপ, দয়া। যে পাপ কর্ম চারটি না বাদ দিবেন, তাহলে এই চারটি ধর্মের স্তম্ভ আপনি গ্রহণ করতে পারবেন না। পাপ কর্ম কি কি? চারটি ধর্মের চারটি স্তম্ভ, সত্য, শৌচ, তপ, দয়া। এবং চারটি পাপ কর্ম কি না? সমস্ত প্রকারের নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, চরস, খৈনি, হিরোইন, গাঁজা, মদ, কি এই যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে মানুষের জন্য নয়। মানুষ করেছে কেন? এগুলো নিয়েছে, পয়সা নষ্ট করছে। বলুন, কোন নেশা করা জিনিসটা খেয়ে মানুষের উপকার হয়? হয় কি? তাহলে মানুষ কেন খায়? মানুষ বোকা না চালাক? তাহলে পড়াশোনা শিখেছে, সিগারেট খাচ্ছে, সিগারেটে লেখাই আছে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তামাক ক্যান্সারের কারণ। এখন তো কতজন কত জায়গায়, যেটা আমাদের দেশের জিনিস ছিল না আমাদের দেশেও আসছে। আর সরকারও সম্মতি দিচ্ছে বিড়ি শিল্প, বিড়ি বাঁধুন আর বিড়ি খান। অসুস্থ হবে না সুস্থ হবেন বিড়ি খেয়ে? সরকার সহযোগিতা করছে, এটা নাকি শিল্প, ওকে টাকা হবে। যে বাঁধবে তারও যাবে, যে খাবে তারও যাবে। ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে। বিহারে খৈনি ছিল, খৈনিও আমাদের দেশে খৈনি এসেছে। যে খাইকে পান বেনারসওয়ালা, বেনারসের লোক পান খায়, আমাদের দেশেও চলে এসেছে পান। এখন দেশি জিনিস খায় না, ফরেন লিকার খায় মানুষ। বেশি বুদ্ধিমান, বেশি টাকা হয়েছে, দামি দামি জিনিস খাবে। শাস্ত্রে কাউকে ভদ্রলোক বলা হয় না। কেন? যদি ভদ্র হবে তাহলে এইসব নেশা মুক্ত সমাজ তৈরি করবে। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তরা এইসব নেশা মুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করছেন। সমস্ত প্রকারের নেশা বাদ দিন, সমস্ত প্রকারের দ্রুত ক্রীড়া বাদ দিন। তাস পাশা খেলা, জুয়া খেলা, লটারি কাটা, দেখবেন মাথায় রাস্তার মাথায় যাবেন, ক্লাব আছে দেখবেন, সেখানে জুয়া খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে, এইসব হচ্ছে। লটারি কাটা আছে, সরকার লটারি কাটার সুযোগ দিয়েছে। লটারি কাটো, কার লাভ হচ্ছে? জনগণের লাভ হচ্ছে লটারি কেটে। তাহলে আপনারা কতদিন এইরকমভাবে থাকবেন? জেগে উঠবেন না কেন? আপনার দেশের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখছেন। ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতের জন্য চিন্তা করে টাকা পয়সা বাড়ি গাড়ি করছেন, জমাচ্ছেন, বড় বাড়ি বানাচ্ছেন বংশধরের জন্য। সেই বংশধর যে সৎভাবে চলবে, উপার্জন করবে, তার জন্য কি চিন্তা করছেন? সেই জন্য কলিযুগে এই ধর্ম কি হরিনাম,
যদি এই নাম করা শুরু করবেন, ধীরে ধীরে আপনার চরিত্র বদলে যাবে, আর এই খারাপ জিনিসের প্রতি রুচি হবে না। তাই এখনও এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা এখনও মেদিনীপুরের মানুষ অনেক ধার্মিক রয়েছে। এখনও শোনা যায় অনেক যে কীর্তন হয়, বড় বড় কীর্তনে আছে, কীর্তন শোনান, আপনাদের ইচ্ছা আছে ভক্তি করার, কিন্তু দুঃখের বিষয় কীভাবে করতে হবে সেটা জানা নাই, তাই না? তাই যারা কোনোদিন ভক্তি জীবন করেননি, হরিনাম করেননি, তারা স্টেজে উঠে হরিনাম শোনাতে আসে, আর আমরা বাহবাদি হাততালি দিই, অনেক টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি। তাই যে যত টাকা নেবে বুঝি সেই তত ভালো, যে যত টাকা নেবে তত ভালো কীর্তনিয়া না, কখনো শাস্ত্রে বলা হয়নি। ভগবানের কথা কে বলতে পারে না? বৈষ্ণব বলতে পারে, ভক্ত বলতে পারে। তাই শাস্ত্রের শ্লোক রয়েছে, অবৈষ্ণব মুখগিন্ন পুত হরিকথামৃত শ্রবণ নৈব কীর্তন সর্বোচ্ছিষ্ট যথাপয়। যারা ভক্ত নয় তাদের কাছ থেকে হরিকথা শুনতে নাই। অর্থাৎ যিনি নিজেই নেশায় আছে সে অন্যের নেশা ছাড়াবে কি করে? যে নিজেই বন্ধনগ্রস্ত আছে অন্যের বন্ধন মুক্ত করবে কি করে? একজন বাঁধা আছে, হাত বাঁধা আছে, তাকে আরেকজন হাত বাঁধা এসে বলছে আমার হাতটা খুলে দাও, তো খুলতে পারবে? কিভাবে খুলবে? না, তার যদি হাত খোলা থাকে তবে। তা যিনি এই জগতের প্রতি যিনি আসক্তি নন, যেই আসক্ত নয়, এই জগতের প্রতি তিনি উদার, মানুষের উপকারে তিনি নিজের জীবন উৎসর্গ করতে পারে, ভগবানের সেবায় নিয়োজিত আছে, শরণাগত, নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিতে পারে, নিজের কামনা বাসনা নেই, তিনি অন্যকে মুক্ত করতে পারে। যে নিজে যুক্ত, অপরাধে যুক্ত, নিজেই মায়া যুক্ত, সে অন্যকে মায়া থেকে কীভাবে মুক্ত করবেন? সেই জন্য এই মায়া থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু ঘোষণা করেছেন কি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, হে জীব জেগে ওঠো, জেগে ওঠো। কীভাবে জাগবেন? অনেক কিছু কঠিন কিছু করতে হবে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছু খরচা করতে হবে না। যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি, আর মুখে বলো হরি হরি, এই মাত্র, আর কিছুই চাই না। তো এইটুকুই করা যায় না? করা যায়, বলুন হ্যাঁ কি না? যে যে অবস্থায় থাকুন, সারাদিনে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যার সময় অনুসারে একটু ভগবানের নাম করবেন, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। কি ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? কোন ধর্ম? সনাতন। সনাতন কথার অর্থ নিত্য, শাশ্বত, চিরন্তন, চিরনবীন। আর একটি মাত্র আমাদের শাস্ত্র হোক ভাগবত, একজনই ভগবান হোক, ভগবানের নাম কৃষ্ণ। আর একটি মাত্র মন্ত্র হোক, আর কোনো মন্ত্র করতে হবে না। কোন মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি মাত্র মন্ত্র হোক, ব্যাস সকল সমস্যার সমাধান। সেই জন্য গ্রামবাসী যারা রয়েছেন, এখন আমরা জানেন যা পরিস্থিতি চলছে দেশে, না জানি কোথায় কি হয়ে যাবে। আপনার সন্তান কখন কি করবে তার ঠিক ঠিকানা নাই। তাই তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য একটু চিন্তা করুন, একটু গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করুন, তাদেরকে পড়ানোর চেষ্টা করুন। যা পূর্বে ছিল, পূর্বে গুরুকুল ছিল, গুরুকুলে গিয়ে তাদেরকে পড়ানো হতো। আপনি সারাদিন ঘুরে বেড়াবেন, সারাদিন ঘুরে বেড়াবেন, ছেলে মেয়ে কী করলো দেখার দরকার, পড়াশোনা করি সৎভাবে জীবনযাপন করতে পারে না, তাদেরকে সেই শিক্ষা শিক্ষিত করতে হবে। সেই জন্য চেষ্টা করবেন। আগেকার দিনে গুরুকুল ছিল, স্কুল ছিল না, গুরুকুল। গুরুকুল যেই কুলে গেলে কি হবে না, গুরু কথার অর্থ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে, সেই শিক্ষা প্রদান করা হবে। কীভাবে এই জগতে মানব জীবনে আনন্দ পাওয়া যায়, অন্যের উপকার করা যায়, কীভাবে পিতামাতাকে ভালোভাবে দেখা যায়, কীভাবে সন্তানকে বড় করে মানুষ করা যায়, কীভাবে গো রক্ষা করা যায়, কীভাবে নারী সুরক্ষা দেওয়া যায়, কীভাবে বৃদ্ধদের রক্ষা করা যায়, সেই সব শিক্ষা দেওয়া হতো। স্কুলে এইসব শিক্ষা দেওয়া হয়। ওই জন্য আগেই বলছি স্কুল,
সব উল্টো। সেই জন্য এখানে সেই সব শিক্ষা দেওয়া হয় না। যে গুরুকুল বন্ধ করে দেওয়া হয়েছে, শাস্ত্রের আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য আপনারা মানুষের জন্ম করেছেন এই দেহে কেবল হরিনাম করার সুযোগ পেয়েছি। আমরা হরিনাম করে এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব এবং গ্রামে গ্রামে ঘরে ঘরে সকলের মঙ্গলের জন্য কেবল হরিনাম। হরিনাম কর সার এ ভব সাগর, হবে বালিচর হাঁটিয়া হইবি পার। এ ভব সাগর হবে বালিচর হাঁটিয়া হইবি পার। হরিনাম করো সার, ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ ধ্যান। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম, উপায় গোবিন্দ নাম। উপায় কি? একমাত্র গোবিন্দ নাম। সেই